আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। রান্না করছি এখন, এটা হচ্ছে সুরমা মাছ, সামুদ্রিক। তো সামুদ্রিক সুরমা মাছ, এটা হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এটা হচ্ছে চামড়াটা উঠিয়ে নেব, নিয়ে তারপর রান্না করব। সেদিন রান্না করছিলাম যে ওর চামড়া হচ্ছে ইয়েতে রান্না করা হয়েছিল, তো আজকে একটু অন্যভাবে রান্না করব। তো সিদ্ধ করতে যে বেশি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য মাছটা একটু ভেঙে গেছে, তো সমস্যা নেই। তো মাছ রান্না করবো এই যে। আর এভাবে হচ্ছে এই যে চামড়াটা এভাবে করে নেব। তো আমার হচ্ছে সামুদ্রিক মাছ খুব একটা পছন্দ না এই মাছ। তো এই মাছের শুটকি হচ্ছে অনেক মজা লাগে। শুটকি নিয়ে আসা হয়েছিল কক্সবাজার থেকে, তো শুটকি হচ্ছে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আর এর চামড়াতে কাটা, মাছের ভিতরে কোনো কাটা নেই, কিন্তু এই চামড়াতে অনেক কাটা। চামড়াটা ফেলে দিলে ভালো হয়, বাচ্চারাও খেতে খেতে পারবে, সমস্যা নেই। তো এই যে মাছটা হয়ে গেল, আর বেগুন ভাজি করব। তো মাছ তো রান্না কমপ্লিট। এভাবে ভুনা ভুনা করে রান্না করলে অনেক মজা লাগে এই মাছ। আসলে এই মাছ মানে বেগুন বলেন সবজির সঙ্গে বেশি একটা হচ্ছে ভালো লাগে না, খেতে ভালো লাগবে না, এই জন্য এভাবে ভুনা করে রান্না করলাম, হালকা একদম ঝোল। আর বেগুন ভাজি করব আমাদের নিজের, মানে সবজি বাগান থেকে বেগুন নিয়ে আসলাম। বেগুন নিয়ে এসে সরিষার তেল দিয়ে ভাজি হবে বেগুন। আর সরিষার তেল দিয়ে ভাজি করে তো অনেক মজা লাগে, জানেন তো। লাল লাল করে ভাজা হবে, এই যে লাল লাল করে মাখানো হয়েছে, আর লাল লাল করে ভাজি করা হবে, মচমচে, অনেক মজা লাগে খেতে। তো একটু তেল গরম করতে দিয়েছি। আর সরিষার তেলে তো ফেনা হয়, আর একটু হচ্ছে বেশি গরম করে নিলে আর ফেনাটা হয় না, অল্প মানে ইয়েতে দিলে মানে ফেনা হয়। তাই যে আমি বেশি একটু মানে গরম করে নিয়েছি তেলটা, এই জন্য ফেনা আর হয়নি। তাছাড়া যদি হালকা করে যদি নিতাম না, তাহলে ফেনা হয় পেঁয়াজ টিয়াজ দিয়ে মানে ভাজি করতে গেলে। বেগুন ভাজি করলাম, আর এখানে এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ করে দিলাম, কেটে দিলাম। বৈশাখীর বাবা আবার এটা খেতে পছন্দ করে, এই যে পেঁয়াজটা হচ্ছে করা হবে, ভাজা ভাজা পেঁয়াজ। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে গেল, বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর বেগুন ভাজি আমার ছেলে মেয়ে পছন্দ করে। আর রাত্রেবেলা দুপুরে খাবার ছিল, রাতে হচ্ছে বিরিয়ানি রান্না করব। বর্ষা রমি বলছে বিরিয়ানি খাবো, তো মাংস ভেজে দিয়েছিলাম, এই যে মাংসটা হচ্ছে হয়ে গেছে। তো বিরিয়ানি রান্না করব আমি, রাতের খাবারের থাকবে বিরিয়ানি।
খাঁটি সরিষার তেল। তেল শেষ হয়ে গেছিলো, তেলটাও নিয়ে আসলো। তেল একদমই ছিল না তো। আর আমরা এখন সরিষার তেলই খাই, সয়াবিন তেলটা খাওয়া একটু ইয়ে করছি। তো প্রেশারে দেবো, দিয়ে 2-3টা শীষ দিয়ে দেবো প্রেশারে। আর রমেন যেটা বলবে সেইটাই মানে ইয়ে করতে হবে। রমেন যদি বলে মা এটা করবো, মানে ওইটা খাওয়ার জন্য বায়না ধরে যে খাবো খাবো। তো এই যে এখন আমি হচ্ছে গরম পানি করা হলো, গরম পানি দেওয়া হলো। আর আমি তো সবসময় গরম পানিতে দিই। তো এই যে আমার বিরিয়ানি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এটা এখন ইয়ে করে রেখে দিলে পানিগুলো হচ্ছে যেটুকুন আছে তো হয়ে গেছে। আর হচ্ছে পানি লাগবে না, এইটুকুতে হচ্ছে হয়ে যাবে কমপ্লিট। তো এটা রাতের খাবার আমাদের। বিরিয়ানি সব সময় হচ্ছে মানে ভালো লাগে না, হয়তোবা মাসে একদিন হয়তোবা খেতে ভালো লাগে, তাছাড়া খুব একটা আমার কাছে ভালো লাগে না। আর এরা দেখেন কি করছে, এরা সব ভাই বোনে মিলে এরকম করে খেলা করে। আমার ঘরের সব কিছু মানে বের করবে ওয়ার্ডরোবের মধ্যে, যে কম্বল টম্বল সব ভাঁজ করা ছিল, বালিশ কম্বল টম্বল সব নিয়ে এসে এরকম করে খেলা করবে ওরা। ঘর বানাবে, ই করবে, নিচে ই করবে। এখন খাটের উপর করেছে, আবার নিচে মানে এভাবেই। আর একটু কথা শুনবে না। রমিম সবসময় ছোটাছুটি করে। রমিম ছোটাছুটি করতে যায় তো এই অবস্থা, বতে ভেঙে দিল, পড়ে যাবে, কেটে যাবে, ইয়ে করে যাবে, এটাই। আর ওরা কোথাও যায় না বলে, বাইরে যায় না, এই জন্য ঘরের মধ্যে থাকে। ওই জন্য ঘর বেশি নোংরা করে, সব সময় এইটা ওটা করে।